ফোড়া পা নিয়ে কি করে বড়ি দিতে হয় সেটা আমার কাছে দিয়ে শিখে নাও। পায়ের অবস্থা খুবই খারাপ, পা ধরতে পারছি না। দেখো এরকম ভাবে নেবে, নিয়ে এবার হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো তোমাদের সাথে কিন্তু আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো এখন বাজে 6:30। হ্যাঁ, এখন বাজে 6:30 আর বাইরের ওয়েদারটা দেখো, শুধু দেখতে থাকো। দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর ওখানে কিন্তু ডাল ভেজানো হয়েছে, অনেক কয়েকদিন পরে আজকে বড়ি দেওয়া হবে, প্রায় এক সপ্তাহ পরে। মানে আগে শুক্রবার বড়ি দিয়েছিলাম আর তারপরে পায়ে লেগেছিল বলে আজকে শুক্রবার তো আবার ডাল ভেজানো হয়েছে আজকে। আর বাইরের কুয়াশা দেখে বোঝা যাচ্ছে না এটা কি কাল, এটা শীতকাল না গরমকাল না বর্ষাকাল। এই রোদ্দুর উঠছে, এই মানে বৃষ্টি হচ্ছে, এই কুয়াশা। দেখো চারপাশটা পুরো কুয়াশাতে পুরো ভর্তি। এখন তো 6:30 বাজে, একটু কমেছে, কিন্তু আরও মানে কি পরিমাণে কুয়াশা পড়লে তারপরে এরকম জল পড়ে সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেই পারছো। তো চলো আর বেশি বকবক করবো না, কাজ যেহেতু রয়েছে সব কিছু তাড়াতাড়ি করতে হবে। এখন পুচকুকে পড়াতে আসবে, তাই সব করে বিছানাটা গুছিয়ে দিই, দিয়ে তারপরে নিচে যাবো, গিয়ে ব্রাশ টাশ করবো। চা অলরেডি মা বসিয়ে দিয়েছে, চাটা খাবো, তারপরে তো কাজে লাগতেই হবে। আজকে দিয়ে আবার কাজ শুরু হচ্ছে গাইস। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা এখান দিয়ে শুরু করি। তো দেখো এখন কিন্তু বসে পড়েছি চা খেতে। চা খেতে না, চা দিয়ে খাওয়া হয়ে গেছে। এই দেখো, আর রয়েছে বিস্কুট, আর পাখি খাচ্ছে এখানে ম্যাগি। ওর ম্যাগি ছাড়া ও কিছু বোঝে না। আর তার থেকে বড় কথা, আজকে দিদিমণি চলে এসছে, ওরা এখনো খাওয়া কমপ্লিট হয়নি, বলছে তাড়াতাড়ি খেতে। আর ওদিকে মেশিনও চালিয়ে দিয়েছে। কাজ থাকলে না, এই যে একটা প্রেশারের মধ্যে থাকতে এটাই ভালো লাগে, বেশি দিন ওই বসে বসে থাকতে একদম ভালো লাগে না। তো চলো কাজে এখন শুরু হয়ে যাবে, তার থেকে চাটা খেয়ে নিই, সকালে চেঞ্জ করে যাবো কাজে। তো দেখো পায়ের ব্যথা কিন্তু পুরো মানে কমে গেল, কিন্তু পুরোপুরি তো আর কমেনি। কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এক্সরেটা হয়তো করাতে হবে না, কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে না, এক্সরেটা করাতে হবে। যেখানে ব্যথাটা ছিল ভেবেছিলাম হয়তো কমে যাবে, কিন্তু কমেনি। তাই এখন একটু মলমার ক্রেপ নিয়ে চলে এসেছি, এমন একটা বাঁধবো, বেঁধে তারপরে যাবো বড়ি দিতে, কারণ ফ্যাটটা অলরেডি হয়ে গেছে। চলো ঝটপট করে একটা বাঁধি, বেঁধে যাই বড়ি দেওয়া শুরু করি। হ্যাঁ চলো। তো দেখো ফাইনালি ঘোরাতে ঘোরাতে তো 3 ফাটা মাল দিয়েছি। এই যে এতটুকু দেওয়া হয়েছে কমপ্লিট, আর এখনো বাকি রয়েছে 3 ফাটা মতো। তো পায়ে না আবার খুব ব্যথা করছে, ভাবছিলাম হয়তো ব্যথাটা কমে গেছে, কিন্তু সেটা একদমই না, সেটা আমার ভুল ধারণা, সেটা আমি আজকে বুঝতে পারছি। পায়ে আবার যন্ত্রণা করছে, আজকে আমাকে এক্সরেটা করতে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু এখন ডাল ভিজানো হয়ে গেছে, কিছু করার নেই, কষ্ট নষ্ট করে বইটা দিয়ে নিই, তারপরে বিকেলে যাবো আজ এক্সরে করতে। তো চলো তাড়াতাড়ি করে বইটা দিয়ে নিই, বেশি কথা বলার টাইম নেই। এমনি আজকে রোদ্দুরে প্রচন্ড তাপ, বাপরে বাপ, গা আমার মনে হচ্ছে করে পুড়ে যাচ্ছে। তো চল তো দেখো ফোড়া পা নিয়ে কি করে বড়ি দিতে হয় সেটা আমার কাছে দিয়ে শিখে নাও। পায়ের অবস্থা খুবই খারাপ, পা ধরতে পারছি না। দেখো এরকম ভাবে নেবে, নিয়ে এবার এরকম ভাবে আস্তে আস্তে করে পানিটা সরিয়ে দেবে। রোদ্দুরে দিন গেছে গরম হয়ে, বড়ি উঠে যাচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর রোদের যা তাপ, ভাই রে ভাই, মনে হচ্ছে আর আধা ঘন্টা বসতে হবে না, চালের বড়ি তো এক্ষুনি উঠেই যাবে, অলমোস্ট শক্ত হয়ে গেছে, মানে উঠেই যাবে। আর এদিকে দেখো মা কিন্তু রান্না বসানোর জন্য সব যোগাযন্ত্র করা হয়ে গেছে, ভাত বসিয়েও দিয়েছে, ঠিক আছে। আর কি রান্না হবে এখানে, এখানে উচ্ছে কেটেছে, এগুলো সে আমাদের গাছের উচ্ছেগুলো, ওগুলো মা এখন কেটেছে, ভাজা করবে, ভাত করবে। আর আজকে সকালবেলাতে আমি স্পেশাল ব্রেকফাস্ট করব, সেটা কি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আরেকজনের অবস্থা দেখো, বড়িটা দিয়ে আসতে পারে নাই, কাঁথে শুয়ে পড়ছে। ওরে বাবা রে, কি কষ্ট, কি কষ্ট। তো দেখো তোমাদের যে স্পেশাল ব্রেকফাস্টের কথা বলছিলাম, ঠিক আছে, ব্রেকফাস্ট তো আমাদের সকালে ভাত আলু সেদ্ধ, এটা তো ম্যান্ডেটরি, এটার বাইরে আমরা কোথাও যেতে পারবো না, ঠিক আছে। তো তার মধ্যে একটু টুইস্ট আনার চেষ্টা করি, সেটা হচ্ছে আলু সেদ্ধ তো রয়েছে, কিন্তু স্পেশাল হচ্ছে বাংলাদেশের বোম্বাই লঙ্কা। দেখো এটা হচ্ছে বাংলাদেশ থেকে এক পিসেমশাই পরশুদিন এসছে, উনি নিয়ে এসছে 4-5টা দিয়েছিল, তার মধ্যে বাবা খেয়ে নিয়েছে দুটো, আর দুটো ছিল তার মধ্যে। আজকে এটা দিয়ে আমরা আলু দোলাটা মাখা করবো বলে ভেবেছিলাম, কিন্তু প্রথমে ভেবেছিলাম আমি পুরোটা দিয়ে মাখা করবো, কারণ গন্ধটা এটা যা দারুণ, আমার তো খুব ভালো লাগে। আগের বছর আমাদেরও গাছ হয়েছিল, কিন্তু সেগুলোতে ঝাল ছিল, কিন্তু একটা পুরো মেখে খাওয়া যেত, কিন্তু বাবা বললো এটা নাকি খুব ঝাল। বললাম যেহেতু বাবা দুটো আগে খেয়ে নিয়েছে, বললো এটা অর্ধেকটা দাও, অর্ধেকটাও না দিলেও পারো, কিন্তু বাবার কথা শুনবো না, অর্ধেকটা দেবো, দিয়ে মাখবো আর অর্ধেকটা ভাতের সাথে মেখে খাবো। হ্যাঁ এখান দিয়ে গন্ধ আসছে, তুমি গন্ধ পাচ্ছ, হেভি লাগছে। কিন্তু কোনটা দিয়ে মাখবো, এই পাশটা দিয়ে মাখি,
এইটাই মাখো, হ্যাঁ। আগের দিনকেও বাবা যে দুটো খেয়েছে দুটো বীজটা রেখেছি, যে দেখ বলছে গাছ যদি হয়। এই যে এটা তো অল্প রয়েছে, ওইটাতে বীজ অনেক কটা রয়েছে, আরেকটা যেটা রয়েছে এটা এখানে রাখি দিয়ে এটা দিয়ে রাখছি। বোম্বাই লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, তার সাথে গরম ভাত, মনে বলতে বলতে এখন মুখে জল চলে এসেছে। গন্ধটা কিন্তু ছড়িয়ে গেছে বিরাট। গন্ধটা পুরো ছড়িয়ে গেছে, একদম দারুণ লাগে আমার এই গন্ধটা, দারুণ। বিছানাকে বলবো এরপরে যখন নাচবা আর কটা নিয়ে আসবা, 3-4টে করে নিয়ে আসলে হয়। তাও এই বীজগুলো রেখেছি, দেখা যাক হয় নাকি। সেই লেভেলের চাল হয়েছে, ঠিক করেছিল। এটা আমি আর খাচ্ছি না ভাতের সাথে সাথে। চাল হয়েছে, হেভি চাল হয়েছে। ভাত নিয়ে আসি, হ্যাঁ দৌড়ে গিয়ে ভাতটা নিয়ে আসি, তারপরে খাবো। তো চল চারটি করে ভাতটা খেয়ে নি, কেন বড়ি উঠে গেছে। এখন এই ঝাল দিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে চাল উঠে যাবো, দেখবো ঝাল আর গিয়ে সবকিছু একসাথে উঠে যাবে এখানে। তো চলো ফাইনালি ভাতটা খেয়ে নিই, তারপরে আবার বড়ি ঢালতে যাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো দেখো ভাত খাওয়ার পরে একদমই টাইম পাইনি ভিডিও করার জন্য। তো দেখো শেষ পর্যন্ত কিন্তু বড়ি সব ঢালা হয়েই গেছে। আর মাসি এখন টিন মাজছে, কারণ মাসি একটু আগে বড়ি দিয়ে তারপরে আসলো, আর বাবা বড়িগুলোকে সুন্দর করে নেড়ে দিচ্ছে। মেন ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে আগেও বলেছি যে বড়ির কাজ হচ্ছে এমন একটা কাজ যেখানে তুমি 10 মিনিট পরে খেতে পারবে, 10 মিনিট পরে শুতে পারবে, কিন্তু 10 মিনিট পরে তুমি বড়ি ঢালতে পারবে না। মানে তোমার যখনের কাজ তোমাকে তখনই করতে হবে। তুমি যদি মনে করো যে না বড়ি উঠে গেছে, ঠিক আছে আর 10 মিনিট পরে ঢালবো, তাহলে বড়ি রোদ্দুরে সব পুরো টুকরো টুকরো ভেঙে যাবে। আর এমন ভাঙা ভাঙবে না তুমি বড়ি বাজারে বিক্রি করতে পারবে, না এই বড়িটা দিয়ে কিছু করতে পারবে। তো আমাদের প্রচুর ক্ষতি হয়, সেজন্য ভাত খাওয়ার পরে আর একদমই টাইম পাইনি যে ভিডিওটা অন করবো। তো এখন বড়ি নামানো হয়ে গেছে, মানে চাপ একটু মুক্ত আছি। তাতেও বড়ি যে অনেকটাই টেনে গেছিলো, আর একটু দেরি হলে বড়ি সব পুরো ভেঙে যেত। তো ফাইনালি তো বড়ি ঢালা ডান। আর হাতের অবস্থা দেখো, আর মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো অবস্থা খুবই খারাপ। তো চলো এখন তাতে করে যাই, দিয়ে পুচকুকে স্নান করাবো। ওদিকে মা মাছ কাটছে, মাকে গিয়ে একটু হেল্প করবো, করে তারপরে স্নান দান করে ঠাকুর ঘরে যেতে হবে, পুজো দিতে হবে। কাজের যেন মনে হয় শেষ নেই। তো চলো একটু ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো স্নান করে তো ঠাকুর ঘরে চলে এসেছিলাম, আর আমার ট্যাঙে ট্যাঙে করে আরেকজনও চলে এসছে, এসে জড়িয়ে ধরে রয়েছে। না ওকে এখন নিয়ে গিয়ে কি করতে হবে, ঘুম পাড়াতে হবে। এখন ঘুমাবে, তো ঘুম পাড়াতে হবে। আমি দেখো সুন্দর করে কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমার সুন্দরকে এখন আমি ঘুম পাড়াবো। ঘুম পাড়াবো। তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে মা এখনো রান্নাবান্না করছে, এখনো শেষ হয়নি। তো তারপরে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকবো। তো দেখো ফাইনালি কিন্তু খেতে বসে গেছি। মেন ব্যাপার হচ্ছে, তখন ঠাকুরঘর থেকে আসার পরে দেখছিলাম যে রান্না হতে দেরি হচ্ছে, সেজন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমতে ঘুমতে এখন থেকে প্রায় 4টে বেজে গেছে। তো সেজন্য কিন্তু এখন খেতে বসে গেছি। দেখো এখানে রয়েছে ভাত, উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে ভোলা মাছ, আর তার সাথে বেগুন পাতায় ভাজা, আর এখানে রয়েছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি। আমার তো ভেন্ডি খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর সামনে তো আসছে টক ডালের দিন, ঠিক আছে। নীল ষষ্ঠীটা হয়ে গেলেই তো তারপরে আমের ছড়াছড়ি হয়ে যাবে, আর তারপরে তোমার ডালের ছড়াছড়ি হয়ে যাবে। শুধু টক ডাল আর টক ডাল, আমার তো টক ডাল খেতে খুবই ভালো লাগে, কিন্তু নীল ষষ্ঠী না হওয়া পর্যন্ত আমি আম খাই না হিসাব মতো, মানে সেরকমভাবে খাই না। যতটা পারি চেষ্টা করি না খাওয়ার, ঠিক আছে। কারণ কি, আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আমার মা নীল ষষ্ঠী না দিয়ে কোনোদিনও আমের কোনো জিনিস খেত না, আর নীল ষষ্ঠীর দিনকে পুজো করতো। তো এখন আমি মার সাথে আগেও করতাম, কিন্তু এখন যদি পুচকু হয়ে গেছে তো তার মঙ্গল কামনাতে করি। তো বেশি বকবক না করে চলো আগে খেয়ে নেওয়া যাক। তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, এখন এক্সরে করতে যাব। কারণ তোমাদেরকে বললাম যে পায়ের ব্যথাটা মনে হচ্ছিল কমেছে কিন্তু আদৌ কমেনি। তো এক্সরে তো করাতেই হবে, নয়তো রবিবার দিনকে ডাক্তার বসাবে, দেখাতে পারবো না। এক্সরেটা যে করে আসি, তারপরে দেখি কি হয়। তো গৌতমকে রবিবার দিনকে ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে আসবে। তো চলো অনেকটা লেট হয়ে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, এসে আবার রুটি করতে হবে, অনেক কাজও বাকি রয়েছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো এই পাগলি মেয়েটাকে কিভাবে কান্না করছে, পায়ের ফটো তুলতে এসেছিলাম, তো এবার কান্না করছে যে আমাকে ফটো তুলতে দেবে না। তো বাবা নিয়ে গেছিল, সেজন্য এখন কান্না করে পুরো ভাসিয়ে। কি হয়েছে?
তো দেখো এখন কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আর দেখতেই পেলাম যে কী করলাম কি না করলাম। তো এখন বাড়ি চলে এসেছি, এখন কিরবো কিন্তু রুটি। তো রুটি করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এখন লম্বা ঘুমলাবো, কারণ কালকে সকালে বাকিকে পড়াতে আসবে। ওর তো পড়ানোর কথা শুনলে মুখ পুরো শুকিয়ে আমসত্ব হয়ে যায়। তো দেখো এখন আমাদের রাতের প্রিপারেশন চলছে, সেটা হচ্ছে এই দেখো ডাল, এগুলো সব মিক্সি করা হয়ে গেছে, এই যে এখানে মিক্সি করে দিয়েছি। মা এখন এগুলো দিয়ে বানাবে বড়া, কারণ কালকে আমাদের হচ্ছে অরন্দন মানে শীতলা পুজো, তার জন্য কালকে তো কোনো উনুন জ্বালানো হবে না, সেজন্য এখন মা বানাবে বড়া, ডালের বড়া, আর পান্তা ভাত করে রাখবে, মানে ভাত করে রাখবে, পান্তা করে রাখবে, সেইগুলোই কালকে আমরা সারাদিন ধরে খাবো। তো শীতলা পুজো তো এক এক জায়গায় এক এক দিন হয়, যেরকম মানে সব জায়গায় তো একসাথে পড়ে না, এক একবার হয়। তো আমাদের হচ্ছে এখানে কালকে, তো ফাইনালি কালকে শীতলা পুজো আমাদের এখানে হচ্ছে, ঠিক আছে। মানে আমরা পান্তা ভাত খাবো সারাদিন ধরে। তো রাত্রের প্রিপারেশনটা এখন মাই করছে। তো চলো বড়া করে নিই, তারপরে কয়েকটা বড়া খাবো, মানে বড়াগুলো খেতে না জাস্ট খুবই টেস্টি লাগে। আর গৌতম গেছে এখন ডাল চাল মাপতে।